তুমি যদি 1 বছর, মাত্র 1 বছর বিনা বেতনে চাকরি করতে পারো, তাহলে তুমি বাকিটা জীবন উচ্চ বেতনে চাকরি করতে পারবা। বিষয়টা একটু ব্যাখ্যা করে বলি। সেটা হচ্ছে, মনে করো তুমি একটা চাকরি পেলা, তুমি তখন কী করবা? কমপক্ষে 8 ঘন্টা, কমপক্ষে 8 ঘন্টা তোমাকে অফিস ডিউটি করতে হবে। তোমাকে ভালো লাগলেও করতে হবে, না লাগলেও করতে হবে। তোমার ইচ্ছে করলে ডিউটি করতে হবে, না করলেও ডিউটি করতে হবে। তোমাকে অফিস যেতেই হবে। একান্ত বড় ধরনের বিপদ আপদ ছাড়া তোমাকে অফিস যেতে হবে। কারণ যারা চাকরি করে তারাই জানে যে কতটা মানে ডিপ্রেশনে থাকলেও বা কতটা সমস্যা থাকলেও তাদেরকে অফিস যেতে হয়। তো তুমি একটা বছর যদি এই 8টা ঘন্টা, অনেকে আবার এই 8 ঘন্টার বাইরেও কিন্তু ওভার ডিউটিও করতে হয়, মানে 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয় অনেককেই। তো তুমি যদি একটা বছর বিনা বেতনে চাকরি করার কথা বলতে আমি এটা বোঝাতে যাচ্ছি, তুমি যদি একটা বছর যদি তুমি এরকম 8 ঘন্টা বা 10 ঘন্টা বা 12 ঘন্টা পড়াশোনা করো বাড়িতে, মানে তোমার ভালো লাগলেও পড়াশোনা করতে হবে, ভালো না লাগলেও পড়াশোনা করতে হবে, মন চাইলেও পড়তে হবে, না মন চাইলেও পড়তে হবে, শরীর খারাপ করলে পড়তে হবে। মানে এক কথা, অফিসে চাকরি করলে যেমন কোনো অজুহাত দেওয়া চলে না, অফিস যেতে হয়, ঠিক তেমনি 1 বছর যদি তুমি এরকম 8 ঘন্টা, 10 ঘন্টা বা 12 ঘন্টা মানে কোনো ধরনের অজুহাত ছাড়াই পড়াশোনা করতে পারো, মন দিয়ে করতে পারো, তাহলে তুমি একটা বছর পর দেখবা যে একটা বড় বেতনের বা উচ্চ বেতনের চাকরি পেয়ে গেছো। এজন্য বললাম যে তুমি যদি 1 বছর বিনা বেতনে চাকরি করো, অর্থাৎ তুমি 8 ঘন্টা, 10 ঘন্টা বা 12 ঘন্টা পড়ো, এটাকে যদি তুমি চাকরি মনে করো, চাকরি মনে করলে যেমন কোনো ধরনের অজুহাত দেওয়া চলে না, কোনো ধরনের মানে ওই যে বললাম যে মন খারাপ থাকলে, শরীর খারাপ থাকলে বা অন্য কোনো কাজ থাকলে যেমন অফিস যেতেই হয়, তুমি যদি এই কাজটা করতে পারো 1 বছর, যে আমি চাকরি করছি 1 বছর বাট বিনা বেতনে, আমার চাকরিটা হচ্ছে কি পড়াশোনা করা, এই পড়াশোনাটা যদি তুমি 1 বছর করতে পারো 8 ঘন্টা, 10 ঘন্টা বা 12 ঘন্টা মন দিয়ে, সব কিছু ছেড়ে, সব অজুহাত বাদ দিয়ে, তাহলে সত্যি বলছি 1 বছর পরে তুমি এমন একটা ভালো বেতনে চাকরি পাবা যেটা তোমার বাকিটা লাইফ তুমি অনেক ভালো থাকতে পারবা, সুখে থাকতে পারবা। আমি জানি যারা বিভিন্ন অফিসে চাকরি করে, প্রায় 95% মানুষই তাদের জব স্যাটিসফ্যাকশন নাই। তারা কিন্তু নিজের জব নিয়ে সন্তুষ্ট না, নিজের কাজ নিয়ে সন্তুষ্ট না, নিজের মানে কর্মক্ষেত্র নিয়ে তারা খুব বিরক্ত। কিন্তু তারপরও, এত বিরক্তির পরও, এত অসন্তুষ্টির পরেও কিন্তু শুধুমাত্র ওই জীবন জীবিকার তাগিদে প্রায় 95% মানুষকে অফিস যেতে হয় নিয়মিত। কোনো ধরনের অজুহাত দেওয়া চলে না, কারণ এটা তার রিজিক, এটা তার জীবিকা, এটা তার হচ্ছে জীবন। সুতরাং এটাই আর কি, যে তুমি যে পড়াশোনা করবা, মনে করো তোমার এটা বিনা বেতনের একটা চাকরি, সুতরাং এখানে তোমার অসন্তুষ্টি থাকতে পারে, বিরক্ত লাগতে পারে, যাই হোক না কেন, যে কোনো সিচুয়েশন আসুক না কেন, অফিস যেমন মিস করা যায় না, ঠিক তেমনি তোমাকে এই একটা বছর পড়াশোনা মিস করা যাবে না। তুমি মানে সারাদিনে 24 ঘন্টায় 8 থেকে 12 ঘন্টা পড়বা, একবারে মন দিয়ে পড়বা, তাহলে এক সময় দেখবা, আমি তোমাকে মানে মোটামুটি আশ্বস্ত করছি যে 1 বছর পর তুমি একটা মানে যে কোনো চাকরিতে তুমি তখন টিকতে শুরু করবা। আর তুমি যখন যে কোনো চাকরিতে রিটেনে টিকবা, তখন কোনো না কোনোটাতে ভাইবা পার হবাই। তো সত্যি বলছি, মানে মন থেকে বলছি, আমি বিশ্বাস করি কেউ যদি একটা বছর, টানা একটা বছর এই কষ্টটা করে যায়, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা পড়াশোনা করে যায়, চাকরিতে যেমন 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা ডিউটি করা লাগে, এই ডিউটিটা যদি সে করে, পড়াশোনাটাকে যদি সে ডিউটি মনে করে এবং সেভাবে যদি সে প্রিপারেশনটা নেয়, তাহলে 1 বছর পর তাকে আমি মানে কি বলবো, আশ্বস্ত করছি যে সে একটা ভালো জব পাবে, ভালো চাকরি পাবে। সো আমার কথাটা হচ্ছে যে বোঝার চেষ্টা করবা, তুমি সারা জীবন তুমি তোমার বাকিটা জীবন ভালো থাকার জন্য 1 বছর বিনা বেতনে চাকরি করলা, মানে পড়াশোনাটাই করলা, কেমন? তাহলে তুমি বাকিটা জীবন ভালো থাকতে পারবা। তো ভবিষ্যতের সিকিউরিটির জন্য, ভবিষ্যতে ভালো থাকার জন্য, ভবিষ্যতে নিরাপদে থাকার জন্য তোমার এই 1 বছর বিনা বেতনে চাকরি করতে হবে, অর্থাৎ এই 8-10 ঘন্টা, 12 ঘন্টা পড়াশোনা করতে হবে। তো একবার শুরু করে দেখো না, তারপর না 1 বছর পর আমার সাথে দেখা করিও, কেমন?